হ্যাঁ। আমার মতো ফকির মুকির কিছু আছে না, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয় মাটির ঘরে থাকছে, ভাঙ্গা হেরা এই ভাবতেছে যে মাটির ঘরে থাকুম, টাকা হয়েছে বা টাইটের ঘরে থাকুম। মাইন্ড করবেন না, সবাই রেখে নেই, যাদের মন মানসিকতা এরকম আর কি। মিলিয়ে নিয়ে না আমার কথা, সত্য কিনা কথা ঠিক আছে, ভুল কিছু কইছি? না না না, যাদের টাকা পয়সা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জাদুকর রকি, পিপল ফান বিডি থেকে সকলকে সুস্বাগতম। তো প্রিয় দর্শক, সাম্প্রতিক কিছুদিন আগে দেখেছেন যে আসলে এই যে এই বাড়িটা যে কার, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ হলো এই বাড়িটা হলো ভাইরাল। তো কিছুদিন আগে মনে হয় 5-6 মাস আগে থেকে এই বাড়িটা মোটামুটি নির্মাণের কাজ চলতেছিল, তো কমপ্লিট হয়ে গেছে গা। তো এই বাড়িটা কার যে এটা তো অবশ্যই আপনারা জানেন, তারপরে আমি বলে দেই, মোহাম্মদ আলম হাসানের বাড়ি। তো আসলে এই গাজীপুরে অসংখ্য মাটির বাড়ি আছে, যেখানে দেখছেন যে আসলে মোটামুটি কম বেশ সবাই থাকে মানুষজন, কিন্তু এইরকম স্বাচ্ছন্দ্য পরিচ্ছন্নভাবে হাতে গোনা আমার মনে হয় যে এই বাড়ির পরে আর কোনো বাড়ি নাই। তো আসলে হঠাৎ করে এই আলম হাসান ভাইয়ের মাথায় কি এমন মানে চিন্তা যুক্তি যে ঢুকলো, কারণ যে হঠাৎ করে উনি কেন এইভাবে এই বাড়িটা সাজাবে। তো ওনাকে আমি কিছু প্রশ্ন করবো, এখন না, হয়তো একটু পরে, কিন্তু আমি আগে এই বাড়িটা আমি মোটামুটি ভাবে আপনাদেরকে দেখাই। একবার বাড়ির মানে সামনে থেকে শুরু করে ভিতর পর্যন্ত একেবারে এত সুন্দর রাজস্ব ভাবে, মানে মানুষ বলে না যে শো আপ করে, আসলে শো আপের একটা অংশ এটা। কিরকম ভিতরে একবারে রাজমহল, বাইরে একদম মানে সুন্দরভাবে নিখুঁত ভাবে আর্ট করে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিচ্ছন্নভাবে রেডি করেছে, যে আসলে মানে কি বলবো, যে কোনো মানুষ যদি কোথাও থেকে পরিশ্রম করে আসার পর এ বাড়িতে যদি মিনিমাম 5 মিনিট রেস্ট করে, তাহলে ওনার সারা দিনের যে পরিশ্রম ক্লান্তি এটা দূর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কালারগুলা, এগুলা কিন্তু বাংলাদেশের না, বাহিরেরও সর্বোচ্চ সেরা রেট দাম। এটা এই প্লাস্টিক কালার বলা হয়, কিন্তু এটার রং হচ্ছে গোল্ডেন প্লাস হোয়াইট এন্ড রেড। বাট এই কালার গুলা মানে উনার মাথায় কি এমন ভাবে যে মানে ঢুকলো, একেবারে এত সুন্দর মেচুরড ভাবে মানে হয়েছে, যেটা দেখলে যে কারোরই মন জুড়ে যায়। তো প্রিয় দর্শক, এই যে দেখুন, বারান্দায়, আমরা বারান্দা বলি এটা, কে কোন দেশ মানে কার দেশে এই মানে এই জায়গাটার নাম কি বলে আমি জানি না। তো আমাদের দেশে এটাকে বারান্দা বলা হয়। তো বারান্দার এখানে যে একটা ফুল মানে এত সুন্দর করে আর্ট করছে, যে আর্ট করছে তা সেও কিন্তু একজন শৌখিন মানুষ। আলম হাসান ভাইয়ের সাথে যে কাজ করছে মিস্ত্রিগুলা, তারাও কিন্তু একটা শৌখিন এবং পারদর্শী। যদি পারদর্শী নাই হইতো, তাহলে কিন্তু এরকম নিখুঁত ভাবে করতে পারতো না। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কালারটা কিন্তু আসলে মানে কি বলবো, একদম মানে আটকে ধরে আছে। এটা ইচ্ছা করলে কিন্তু আপনি মানে তুলতে পারবেন না, অনেক শক্ত, কাটার মতো কিন্তু এটা। সেই সাথে দেখুন এখানে কিছু সিনারি, ওয়াও, মানে অসাধারণ দৃশ্য। মনে হয় যে মেঘ হচ্ছে, হ্যাঁ, চতুর্দিকে পাহাড়ও আছে, ওইদিকে গাছ, অসাধারণ সব মিলে মানে বাড়িটা একদম মানে কি বলবো, আমি মনে হয় রিসোর্টে, আসলে রিসোর্টে ঢুকছি, একদম বাংলা রিসোর্ট, ঠিক আছে, যেখানে প্রকৃতির সবকিছুর মানে পাক পাখালির ডাক, তারপরে মানুষ চলাচল সব মিলে মানে একেবারে অসাধারণ, মানে যার কোন তুলনাই হয় না। আসলে আলম হাসান ভাই একজন মানে ব্র্যান্ডই বলা হয়, কেন জানেন, মানে যেমন সারা বাংলাদেশের মানুষ ওনাকে চিনে, উনি একজন ভালো মনের মানুষ। সেই সাথে মানে উনি যে বাড়িটা গুছায়া সুন্দর করে পরিপাটি ভাবে এত সুন্দর করবে, যেটা মানে মানে কি বলবো, মানে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমি আলম হাসান ভাইয়ের বাড়িটা ঘুরে দেখাইলাম। তো এখন সরাসরি আমরা আলম হাসান ভাইয়ের সাথে একটু কথা বলবো, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই, আমি আপনার বাড়িটা ঘুরায় দেখাইলাম, তো হঠাৎ করে কি এমন আপনার মাথায় আসলো যে এই মাটির বাড়ি আপনি হঠাৎ করে এরকম করে রং কালার করবেন? আসলে এটা মাথায় না, এই ঘরে আমার দাদা থাকছে। আচ্ছা, এটা আমি এখনো বলি নাই, মানে এই প্রথম শেয়ার করতেছি। আমি আরো 2টা রিভিউ দেবো আর কি, যেগুলা বাকি রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই ঘরে আমার দাদা থাকছে, এরপরে আমার আব্বাই থাকছে, আচ্ছা, আমার মাই থাকছে, আমার বড় ভাই ওই ঘরে থাকে। মানে প্রায় সবাই মিলিয়া দিলে সবাই এই ঘরে অনেকটা সময় কাটাইছে। আমার দাদি থাকছে,
তো ঘরটা একবার পরিত্যক্ত হয়ে গেছিল, ভেঙে গেছিল। এরপরে আমি শুরু থেকে দেখাইছি যে বড় বড় হোল ছিল ঘরের ভিতরে আর কি, ওইগুলা আমি ভাবলাম যে এত আমার ফ্যামিলির প্রায় সবাই থাকছে, অনেকে, এই ঘরটা আমি বাঁচিয়ে রাখি স্মৃতি হিসেবে। সবাই তো গাজীপুরের মাটির ঘর ভেঙে ফেলতেছে, যাদের টাকা হয়েছে মাটির ঘর ভেঙে অনেক ইট দিয়ে ঘর দিচ্ছে। তো আমি দেখাইলাম যে যা আমার ফ্যামিলির যারা থাকছে ওই স্মৃতিটাকে না ভাঙ্গা আমি নতুন করে বাঁচিয়ে রাখলাম, এক। আর 2 নাম্বার হয়েছে যে মাটির ঘর না ভাঙ্গা ফালে দিয়া, যেহেতু আমরা আমাদের শরীরটাও মাটি দিয়ে তৈরি, এটা আপনি ভালো করে জানেন, জি মূল্য ওই মাটির নিচে রাখাইবো। তো ভাবলাম যে আবার মাটির ঘরে থাকলেও অনেকটা প্রশান্তি পাওয়া যায়। সব মিলিয়ে চিন্তা ভাবনা করে এই জন্য আমি এটা মানে রেখে দিছি। তারপরও তো খারাপ হয় নাই, অল্প টাকায় অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দেখেন আপনি। না ঠিক আছে দেখছি, কিন্তু আসলে অল্প টাকায় যে এত সুন্দর হবে বা অল্প টাকায় যে খরচ করছেন এটা তো মানে দেখে বোঝা যায় না। মনে হচ্ছে যে মিনিমাম আপনি 4-5 লাখ টাকা খরচ করছেন, নাহলে এত সুন্দর একটা রিভিউ কিভাবে মানে এই বাড়িটা করলেন? আমি অল্প টাকায়, আপনি যত টাকা বলছেন এত টাকায় না, আমি কম টাকায় করছি। তারপর যে টাইলস গুলা দেখেন, সিমেন্ট টিমেন্ট সব লাগান দিয়েছি, ভালো করে করে নাই। তবে আমি সব কাজের ক্ষেত্রে টাকা কিন্তু ওদের বেশি দিছি, মানে যারা কাজ করছে। আর আমি যদি সাথে থেকে কাজ করাইতে পারতাম, থাকতাম, তাহলে আরো অনেক মানে সুন্দর হইতো। আর মানে অধিক টাকা না, মানুষ অনেক সময় দেখবেন যে অল্প টাকা দিয়ে বাড়িঘর কইরাও অনেক সময় বলে যে আমার অনেক টাকা খরচ হয়েছে, কিংবা যে কোনো অনুষ্ঠান কিংবা কোনো ক্ষেত্রে যদি কেউ 1 লাখ টাকা খরচ করে তাহলে 5 লাখ টাকা করছে। এটাই আর আমার বাড়ির এই অল্প টাকায় যতটুকু সুন্দর হয়েছে, মানে এটা অল্প টাকাই করছে, বেশি খুব একটা টাকা লাগে নাই। আচ্ছা মানে লাগে না, চাইলে অনেকেই করতে পারে, আমার থেকে সুন্দর করতে পারে। আমারটা যে সুন্দর হয়েছে এটা বলবো না, এর থেকে সুন্দর করতে পারবো আর কি। ও আচ্ছা। কিন্তু এই গাজীপুরে আমি আমার জানা মতে যে মোটামুটি কম বেশ প্রত্যেকের বাড়িতে একটা করে ঘর আছে মনে হয় মাটির। আর যদি প্রত্যেকের বাড়িতে নাও থাকে, মিনিমাম খুঁজলে ফুল গাজীপুর জেলাতে 4 থেকে 5 হাজার বাড়ি বাড়ি করা যাবে। কিন্তু এই 4-5 হাজার বাড়ির মাধ্যমে এমনও লোক আছে যে শিল্পপতি, সম্ভবত তাদের মাথাও তো এই চিন্তাটা আসে নাই যে না, অনেক অনেক শিল্পপতি আছে, মানে অনেক শিল্পপতি ফায়ার ফ্যামিলি আছে, তারা মাটির ঘর নষ্ট করে নাই, দেখবেন রাইখা দিছে। হ্যাঁ হ্যাঁ, আমার মতো ফকির মুকির কিছু আছে না, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয় মাটির ঘরে থাকছে, ভাঙ্গা হেরা এই ভাবতেছে যে মাটির ঘরে থাকুম, টাকা হয়েছে বা টাইটের ঘরে থাকুম। মাইন্ড করবেন না, সবাই রেখে নেই, যাদের মন মানসিকতা এরকম আর কি। মিলিয়ে নিয়ে না আমার কথা, না না কথা ঠিক আছে, ভুল কিছু কইছি? না না না, যাদের টাকা পয়সা আছে তারা